ভারতীয় ক্রিকেটের নয়া যুগের এক স্তম্ভ হলেন যশস্বী জয়সওয়াল। একথা তিনি আবার প্রমাণ করলেন। আপনাদের জানিয়ে রাখি, গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়সওয়াল। প্রথম দিনের শেষে 253 বলে 173 রানে নট আউট থাকেন তিনি। অনবদ্য সেঞ্চুরিতে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। স্যার ডন ব্র্যাডম্যান, সচিন টেন্ডুলকার, গ্যারি সোবার্সদের সঙ্গে এক কাতারে জায়গা করে নিয়েছে জয়সওয়াল। 24 বছর বয়স হওয়ার আগেই টেস্টে 7টি সেঞ্চুরি হয়ে গেল তার। এই নজির রয়েছে বিশ্বে মাত্র 3 জন ক্রিকেটারের। এই তালিকায় সবার উপরে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। 24 বছর বয়স হওয়ার আগেই তিনি করেছিলেন 12টি সেঞ্চুরি। এরপরে আছেন সচিন টেন্ডুলকার, 24 হওয়ার আগে তার সেঞ্চুরির সংখ্যা ছিল 11। তৃতীয় স্থানে গ্যারি সোবার্স, এই বয়সের মধ্যে 9টি সেঞ্চুরি করেছিলেন তিনি। যশস্বীর বয়স এখন 23 বছর 286 দিন। এই বয়সের মধ্যে 7টি সেঞ্চুরি করে তিনি উঠে এলেন 4র্থ স্থানে। সুতরাং এভাবেই যশস্বীর ব্যাট থেকে রান আসতে থাকুক এবং রেকর্ড বুকে তিনি নাম তুলতে থাকুন, এটাই সকলের চাওয়া। আরও একবার এই নজিরের জন্য তাকে অনেক অনেক অভিনন্দন। এর পরের আপডেট হলো, রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের এই যুগ বদলের সিদ্ধান্তকে সমর্থনই করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। রোহিত শর্মা প্রশ্নাতীতভাবে সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। মাত্র 8 মাসের ব্যবধানে দেশকে 2টি আইসিসি ট্রফি দিয়েছেন তিনি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই তাকে ছেঁটে ফেলা হলো অধিনায়কত্ব থেকে। তার বদলে তরুণ শুভমান গিলের উপর আস্থা রাখার কথা বলছে বিসিসিআই। লক্ষ্য 2027 বিশ্বকাপ। কিন্তু এই সিদ্ধান্তে বিতর্ক কম হচ্ছে না। ক্রিকেট মহলের একাংশের বক্তব্য এটা রোহিতের সঙ্গে অন্যায় হয়েছে। যদিও বোর্ডের এই সিদ্ধান্তে কোনো ভুল দেখছেন না প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, আপনাদের মনে থাকবে সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন তখনই রোহিত ক্যাপ্টেন্সি পেয়েছিল। বিরাট কোহলিকে সরানো নিয়ে সে সময় কম বিতর্ক হয়নি, সবটাই সৌরভ তখন সামলেছিলেন। আবার যখন ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব বদল নিয়ে বিতর্ক, তখন সৌরভ বোর্ডের পাশেই দাঁড়ালেন। এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে তিনি বললেন, রোহিতকে সরিয়ে শুভমানকে আনার সিদ্ধান্তে ভুল দেখছি না। শুভমান টেস্টে ভালো করেছে, সেজন্য ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। প্রাক্তন বোর্ড সভাপতির বিশ্বাস, এই সিদ্ধান্ত নেওয়ার আগে রোহিতের সঙ্গে কথা বলে নিয়েছেন বিসিসিআই কর্তারা। 2027 বিশ্বকাপ এখনো বছর 2 বাকি। অধিনায়কত্বহীন রোহিত বা বিরাট আদৌ ওই টুর্নামেন্টে খেলবেন তো? সন্ধিয়ান সৌরভ নিজেও। তিনি বলছেন 2027 সালে রোহিতের বয়স হবে 40। সেটা স্পোর্টসের বিচারে কম নয়। বিরাট বা রোহিতকে বিশ্বকাপ খেলতে হলে ফিট থাকতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ওরা কতটা ফিট থাকে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে বলেই মত মহারাজের। সুতরাং আপনাদের কি মন্তব্য, এটা কমেন্ট বক্সে জানাতে পারেন।